ভিডিওতে বলা হলো না, অনেক কথা এসে গেল, অনেক কথা জমেছিল, বলে ফেললাম। আসল বক্তব্যটা হচ্ছে বেচারাম বলতে চাইছে যে আমি কারোর সাথে আছি, বুঝতে পারছো? ও জানাতে চাইছে ও কারোর সাথে আছে, এবং দর্শকদের ভাবা উচিত ও কার সঙ্গে আছে। মানে তোমরা ভাবো আমি কার সাথে আছি, মানে কি কন্ট্রোভার্সিটা ছড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছো না? এই কন্ট্রোভার্সিটা থাকবে তো আর একজনের ভিডিও তোমরা দৌড়ে দৌড়ে দেখতে যাবে, তার ভিডিওতে যদি বাই চান্স কিছু বলে ফেলে, চালটা হচ্ছে কার সঙ্গে আছে কার সঙ্গে আছে। চলো বেচারাম যখন আমাদের উস্কাচ্ছে, সেই প্রদীপের পেছনে কাটি দিয়ে যেরকম উস্কায় না, সলতেটাকে এগিয়ে দেয়, বেচারাম যখন অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে আমাদের উস্কাতে চাইছে, চলো আমরা একটু উস্কে যাই। কার সঙ্গে আছো গো বেচা? সিক্রেট রুমে ছেলের জন্য যে খাটটা পেয়েছিলে সেইটা পেতে রেখেছো, সিক্রেট রুমটা অত করে সাজিয়েছো কার জন্যে বেচা? বলতে গেলে গায়ে ছাকা লাগে কেন গো? শুনছি নাকি হাওড়া থেকে পার্সেল এসছে। হ্যাঁ, এখন তো ভাই জামাই ষষ্ঠী নয়, তাহলে হাওড়া থেকে পার্সেল আসছে কেন গো? কার বাড়িতে আসছে, কোথায় আসছে? আমি বাবা জানি না, আমি দুধে ধোয়া তুলসী পাতা। তোমরা ভাবো, বেচারাম বলছে যে তোমরা ভাবো, আমি কাউকে কিছু বলবো না, আমি কার সঙ্গে আছি আমি কাউকে কিছু বলবো না, তোমরা ভাবো, বুঝতে পারছো? আর ওর কন্টেন্ট দিদিরা বসে যাবে নিজেরা উলঙ্গ হয়ে ওকে ডাকতে। বেচারাম তো পা বাড়িয়ে আছে বেআব্রু হবার জন্যে, সে জামা কাপড় খোলার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই আমি অন্য লোকের সঙ্গে আছি, আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমরা ভাব, আমরা থাকবো মস্তিতে, আমরা থাকবো দেবাদেবী মস্তিতে, বুঝতে পারছো? দর্শকরা ভাবো তার সঙ্গে আছে কি বৃত্তান্ত, বুঝতে পারছো? মানে কন্ট্রোভার্সি দেবার জন্য এবারে পা বাড়িয়ে আছে, কারণ ও খুব ভালো করে জানে যে ওকে চর্চায় না রাখলে, ওকে চর্চায় না থাকলে ওর ভিডিওতে ভিউ হবে না। দর্শকরা কিন্তু বিরক্ত হচ্ছে। মজার কথাটা কি জানো তো, এটা কন্ট্রোভার্সি জোন হলেও ফালতুতে একটা জিনিসকে ওই রকম চুইংগামের মতো টেনে নিয়ে গেলে না, সেটা ভালো লাগে না, জানো? দর্শকরা কিন্তু খুব বিরক্ত হচ্ছে, বুঝতে পারছো? তো কালকে তোমাদের একটা কথা বলেইছিলাম যে কালকে ওই অতুল সুভাষজির দুঃখ নিয়ে মজা করলো বেচারাম, কারণ অতুল সুভাষজির সঙ্গে যে কাণ্ডটা হয়েছিল সেটা শুধুমাত্র ডিস্টেন্সের জন্য নয় তো, যে ওখানে যাওয়ার জন্য ওকে হয়রান করা হচ্ছে। বসিরহাটে তো যাই না, তাহলে টিনা তো হয়রান করছে না, কিন্তু এইবার হয়রান হবার দিন এসছে। মুম্বাই হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে 4 বছরের বাচ্চা থেকে মায়ের থেকে কেড়ে নেওয়া মানে মেন্টাল হ্যারাসমেন্ট। 4 বছরের কেন 2.5 বছরের শিশুকে টিনার থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই আইনের সুযোগ নিশ্চয়ই টিনার আইনজীবী নেবেন, নিশ্চয়ই নেবেন, এবং মেয়েটার কোলে তার বাচ্চা নিশ্চয়ই এনে দেবেন। এরপরেও যদি কাজ না হয় সে আলাদা ব্যাপার, কিন্তু আমি আশাবাদী, আমি আশা রাখছি যে টিনার কোলে টিনার বাচ্চা নিশ্চয়ই এনে দেবে টিনার আইনজীবী, বুঝতে পারছো? তো মুম্বাই হাইকোর্ট ভার্চুয়ালি অস্ত্রটা উকিলদের হাতে তুলে দিয়েছে, বুঝতে পারছো? আইনের যে ব্যাপার স্যাপার, সেখানে একটা বিরাট রায় বেরিয়ে গেছে। এই রায়টাকে কাজে লাগিয়ে টিনার কোলে কিন্তু বাচ্চা এনে দেয়া যায়, নিশ্চয়ই যায়। আমি একটা লেম্যান, আমি কতটুকু বুঝি আইনের ব্যাপারে, ভার্চুয়ালি কিছুই বুঝি না, কিন্তু যারা জানেন তারা এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই কাজ করতে পারেন। আচ্ছা, আর একটা কথা, আর একজনের ভিডিও দেখলাম, বুঝতে পারছো কার ভিডিও তোমরা জানোই, সেখানে একটি কমেন্ট পড়লাম। সেই কমেন্টে লিখেছে যে বৃষ্টির হাজবেন্ড কেন এখনো স্টেপ নিচ্ছে না। এবার বৃষ্টির হাজবেন্ড স্টেপটা কার বিরুদ্ধে নেবে, যেটা আমি শুনছি চতুর্দিকে এখানে, সেটা হচ্ছে বৃষ্টির যে আগের হাজবেন্ড যে ওর মাথায় মেরেছিল এখানে রড দিয়ে, এগুলো সব বৃষ্টির মুখ থেকেই শোনা। সেই হাজবেন্ড নাকি এই কারেন্ট হাজবেন্ডের খুড়তুতো ভাই, মানে এটা বলছে যারা নিন্দুকেরা, যা বলছে এটা পরকীয়ার সম্পর্ক। বিবাহিত থাকাকালীন সে দেওরের সঙ্গে প্রেম করেছিল, এবং দেওরের সঙ্গে প্রেম করেছিল বলেই নাকি হাজবেন্ডের সঙ্গে মারপিট হয়েছিল। কিন্তু এইখানে কিছু লোক বলছে আগের হাজবেন্ডকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। এইখানে আই বেগ টু ডিফার, আমি কিন্তু এদের থেকে এখানে মানে ডিফার করি আর কি, কারণ কোনো ছুতোতেই মেয়েদের গায়ে হাত দেবার অধিকার কারণ নেই। পরকীয়ার ব্যাপার যদি থাকতো সেটাকে স্টেপ অন্যভাবে নেওয়া যেত, কথা বলা যেত, কিন্তু কোনো মেয়ের মাথায় রড মারা এই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইবার এই রড মারাটা আদৌ হয়েছে কিনা সেটাও আলাদা ব্যাপার, কিন্তু বৃষ্টি একবার ন্যাড়া হয়ে দেখিয়েছিল, সেখানে কিন্তু মাথার মাঝখানে একটা চিহ্ন ছিল। আর একটা কথা যেটা লোকের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে, দেখো আমি বৃষ্টিকে নিয়ে কেন ভিডিও করতে এলাম জানো? কারণ আমার একজন নান্হি ছোট্ট মতো দর্শক আছেন, বুঝতে পারছো? সে বৃষ্টির ভয়ঙ্কর ফ্যান,
বৃষ্টির যে ভিডিওগুলো মেনলি অপরাজিতার ঘর সংসার সম্বন্ধে যেটুকু আমি জেনেছি, ওনার মানে ওই মেয়েটার থ্রু দিয়েই জেনেছি, ও একবারে মানে মুখস্থর মতো বলে যায়। আমি যেমন টিনার সম্বন্ধে শুরু থেকে সবটা জানি, কারণ আমি ওদের দর্শক। এই মেয়েটির দর্শক কিন্তু হচ্ছে এই মেয়েটা, মানে আমি যার কথা বলছি, এই বৃষ্টির দর্শক কিন্তু ও শিলিগুড়িতে কি করেছে, ও কেন শিলিগুড়ি থেকে চলে এসছে, ওরা কেন অন্য জায়গায় রয়েছে। শুধু তাই নয়, কোনো একটা জায়গায় বৃষ্টির মা তাকে খাইয়ে দিচ্ছে, যখন আমি বললাম ও পুরো জবানি বলে দিল, না না ওটা এখানে নয়, ওটা ওইখানে হয়েছে। তার মানে বুঝতে পারছো কতখানি জানে। সেই দর্শক আমাকে বলছে যে দিদি কিছু তো ফিসি লাগছে, কারণ যে হাত তুলতে পারে না সে রান্না কি করে করে, যে হাতটা তুলতে পারে না সে রান্না কি করে করে। তো এই দর্শক বন্ধুটির যেটা কথা, আমারও সেটাই কথা। আমার যেটা মনে হচ্ছে অসুস্থতা তো আছে, কিন্তু ওরা যতটা দেখাতে চাইছে অসুস্থতা ঠিক ততটা নয়। এবার এইখানে সাংঘাতিক কেস, সাংঘাতিক কেস, কারণ সোশ্যাল মিডিয়ায় এইভাবে মিথ্যে কথা বলা, যদি এটা মিথ্যে কথা বলা হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার হবে। বুঝতে পারছো, সোশ্যাল মিডিয়ায় এইভাবে এসে বলা ভয়ঙ্কর জিনিস হবে, কারণ কেঁচো খুঁড়তে সাপ বেরোবেই। কিছু দর্শক আছে রিভেঞ্জফুল, তারা খুঁজে বার করবে, কন্টেন্ট ক্রিয়েটাররা খুঁজে বার করবে, তাদের নতুন নতুন টপিক লাগে কন্ট্রোভার্সি করার জন্য। এবং ওয়াইটিতে যদি কোথাও দেখা যায় যে কেউ মিথ্যে কথা বলছে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলতে হবে, কারণ ওয়াইটিতে ওই ট্রেন্ড হয়ে যাবে। যেরকম বউয়ের কেচ্ছা বেচে এই লোকটা খেলো এতদিন, কিন্তু এই লোকটা যে মুখ থুবড়ে পড়েছে, এইটা একটা কিন্তু ভালো জিনিস। লোকের কাছে এটাও যাচ্ছে যে বউয়ের কেচ্ছা বেচে কদিন চলবে, 6 মাস, তারপরে আর চলবে না। এই যে জলনদীপের যে করুণ পরিণতি, জলনদীপের যে ভয়ঙ্কর করুণ পরিণতি, এই পরিণতিটা লোককে কিন্তু এটাই শেখাচ্ছে যে বউয়ের কেচ্ছা বেচে জীবন কাটানো যায় না। ঠিক সেইভাবে যদি ওয়াইটিতে এই ট্রেন্ডটা করা হয় যে অসুস্থতা বেচে খাবো, তাহলে সেটাও কিন্তু সাংঘাতিক। সুতরাং এটা নিয়ে কথা বলার দরকার। আমি আজকে অনেক রাতে অনেক কাজের মাঝখানে ওই জন্য এইভাবেই করছি, এবং এটা এডিট না করে ছেড়ে দেবো, কারণ আমার অনেক দিন থেকে এই ব্যাপারে কথা বলা হচ্ছে না, তথ্য জোগাড় হয়ে আছে কিন্তু কথা বলা হচ্ছে না, সময় থাকে না। বুঝতেই পারো, আমি যদি এখন এটাকে এডিট করতে যাই, এটা কখন ছাড়বো, 12টা বেজে যাবে, রাতের 12টা বেজে যাবে, যে এই কারণেই কাজগুলো করা হয় না। তো আজকে আমি এটা এখনই ছেড়ে দিচ্ছি, কারণ ওই দর্শক বন্ধু কিন্তু অনেক দিন ধরেই আমাকে তথ্য দিচ্ছেন, এবং উনি বারবার বলছেন যে দিদি এইটা নিয়ে তুমি কেন কথা বলছো না। যে মানুষটা এত ব্লাইন্ড ফ্যান ছিল, তার মনে সন্দেহ ঢুকেছে, বুঝতে পারছো। তখন আমি পুরো ভিডিওগুলো কিন্তু দেখলাম, পুরো ভিডিওগুলো দেখলাম, দেখে ব্যাপারটা বুঝলাম। এবং যে বৃষ্টির হাজবেন্ড কেন স্টেপ নিচ্ছে না, এইরকম একটা কমেন্ট নাকি ওনার কমেন্ট বক্সে এসছে, তা আমি গিয়ে সেই কমেন্টটা পড়লাম। আমার মনে হচ্ছে দেখো নানা রকম কথা উঠছে। প্রথমত চিকিৎসা নিয়ে, ফর্টিসে চিকিৎসা হয়েছিল, কিন্তু সেই ওষুধ খাওয়ানো হয়নি, খাওয়ানো হয়েছিল অন্য ওষুধ, যার জন্যে তার সেকেন্ড হাজব্যান্ড, মানে যাকে তার দেওর বলে বলা হচ্ছে, খুড়তুতো দেওর, সে তাকে বারবার বলতো যে ওষুধ ওরকম চোখ বন্ধ করে খাবে না, গুগলে চেক করে খাবে। বুঝতে পারছো, এই কথাগুলো বিভিন্ন ভিডিওতেও বলেছে, ঠিক আছে। তারপরে কেউ কেউ আবার বলছে যে ওর যে চোখ দিয়ে রক্ত পড়াটা, এটা মাত্র 4 দিনের জন্য ছিল, 4 দিন চোখে ওষুধ ছিল, বাকি সময় চোখ নর্মাল ছিল। আমার বক্তব্য হচ্ছে, যখন এই রোগ নিয়ে এত কথা বলা হচ্ছে, এত ডাউট দর্শকদের মনে হচ্ছে, অনেক দিন থেকে আমি ভিডিওটা দেখে তবে আজকে ভিডিও করতে এসেছি, দর্শকদের বিভিন্ন কমেন্ট পড়েছি, তাহলে লাইভে এসে বৃষ্টির হাজবেন্ড তো আসতে পারে, লাইভে এসে ব্যাপারটাকে ক্লিয়ার করছে না কেন, ব্যাপারটাকে ক্লিয়ার করছে না কেন? একজন দর্শক বলছেন যে দিদি ও 18 দিনের জন্য নাকি দেওরের সঙ্গে পালিয়ে গেছিল, এটাও সত্যি কথা কিনা ভগবান জানে। আমি বারবার বলছি হয়তো, কারণ এটা দর্শকদের কমেন্ট থেকে আমি এই কথাগুলো কিন্তু সব পাচ্ছি, দর্শকরা বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, সেখান থেকে আমি কথাগুলো পাচ্ছি। দর্শকরা বলছেন যে, একজন দর্শক বলছেন যে ও নাকি 18 দিনের জন্য পালিয়ে গেছিল, এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, তারপর অন্য জায়গায় এসে তারা রয়েছে। হ্যাঁ, একটা কথা আবার ঠিক, যে হাজব্যান্ডকে কথাবার্তা বলে শুধরানোর চেষ্টা বৃষ্টি না করে ভালোই করেছে। যে মানুষ মারপিট করে সে শুধরায় না কোনো দিন, যে মানুষ মারপিট করে সে শুধরায় না কোনো দিন। বুঝতে পারছো, ভয়ঙ্করভাবে যে মারপিটের অভিযোগ বৃষ্টি এনেছে, যে লোহার রড দিয়ে মাথায় মেরেছে। বুঝতে পারছো, সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে বৃষ্টির স্টেপ নেওয়াটা ঠিক আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা পরকীয়ার অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। ওরা কি ডিভোর্স আগে করেছিল তারপর বিয়েটা করেছে? অনেকেই কিন্তু অন্য কথা বলছে, আবার অনেকে বলছে না ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে। আর একটা জিনিস, বৃষ্টির পরিবার থেকে কিন্তু এই সেকেন্ড হাজবেন্ডটাকে মেনে নিয়েছে, এই যে নাম করতে চাইছি না, তাকে মেনে নিয়েছে। আর একটা জিনিস আমার সব থেকে খারাপ লাগে, প্রথমেই ডাউট লেগেছিল, সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা সেই ক্যামেরার দিকে তাকিয়ে কান্নাকাটি করছে, তোমরা কিন্তু আমার মার জন্য আর প্রার্থনা করছো না। বাচ্চাকে তুরুপের তাস করে সামনে আনা কেন হচ্ছে? হ্যাঁ,
বাচ্চাকে তুরুপের তাস করে সামনে আনা কেন হচ্ছে? অনেকেই বলছে রোগ বেঁচে মাত্র কত নাকি ওদের সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। ওই যে সেকেন্ড হাজব্যান্ড, সে টিউশন করতো, সেখান থেকে বেশ ভালো অ্যামাউন্ট সে পাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এইভাবে বলার গার্ডস এদের কি করে থাকে, কিছু না কিছু ভাবে তো ধরা পড়েই যাবে। টিয়া পাখির পেছনে এখনো দর্শকরা কিভাবে মানে ডাউট করে দেখো তোমরা, স্বাভাবিক ডাউট তো হয়ই মনে। 12.5 লাখ টাকা তারা বলেছে, আদৌ কি 12.5 লাখ টাকা? ফট করে ফ্ল্যাটে উঠে গেল, স্ট্যান্ডার্ড অফ লিভিং চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এটা টিয়া পাখিকে নিয়ে ভিডিও নয়, এই ভিডিওটা আমি বৃষ্টিকে নিয়ে করতে এসেছি। একটা জিনিস দেখো, মেন কথা হচ্ছে কেন ওরা ডাউট ক্লিয়ার করছে না, মেয়েটার কি রোগ হয়েছে সেটা স্পষ্টভাবে দেখাচ্ছে না কেন? ফর্টিসে চিকিৎসা করা হয়েছে, ঠিক আছে, এইটা একটা জায়গায় বলেছে। তাছাড়া ওরা প্রেগনেন্সি নিয়েও নাকি ডাউট নানা রকম ছড়িয়েছিল অনেকদিন আগে বৃষ্টি। প্রেগনেন্সি নিয়ে বলেছিল 3-4টে ভিডিওতে, যেখানে ও প্রেগনেন্ট নয়, কিন্তু যেখানে ও প্রেগনেন্ট ছিল না। বমি হওয়ার কারণ অনেক কিছু থাকতে পারে, সিম্পল অ্যাসিডিটি হলে বমি হয় মানুষের, ইনডাইজেশন হলে বমি হয়। তো এইভাবে রোগ বেঁচে সাবস্ক্রাইবার কামানো, ভিউজ কামানো, এটা কি জিনিস? ধরা কি কোনোদিনই পড়বে না? আর এখন সব থেকে বড় কথা হচ্ছে, এখন যেটা বলছে যে বৃষ্টির হাজব্যান্ড স্টেপ নিচ্ছে না কেন? বৃষ্টির হাজব্যান্ড সামনে এসে বলছে না কেন? একটা লাইভ করে কেন ডাউট ক্লিয়ার করছে না? এই ব্যাপারগুলো আমার মনেও উঠছে। আর ছোট্ট বাচ্চাটাকে এইভাবে পাখি পড়ার মতো পড়িয়ে স্ক্রিপ্টেড কথা বলানো, তো বোঝাই যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদছে, মা আজ বড় কেঁদেছে, আজকে আমার বড় কষ্ট হচ্ছে। এ কি চোখের জল বেচা, দুঃখ বেচা, এটা কি? অনেকেই ভিডিও নামিয়েছে অনেক দিন আগে যে অসুস্থতা বেচছে, রোগ বেচে পয়সা কামাচ্ছে। আমার খুব বাজে লাগে এই টাইটেলগুলো, কিন্তু কথাটা তো সত্যি লাগছে এক এক জায়গায়, কথাটা সত্যি লাগছে এক এক জায়গায়। এবং যারা বলছে তারা জেনেই বলছে, সোশ্যাল মিডিয়ায় ফালতু কথা বলা যায় না। বৃষ্টির কারেন্ট হাজব্যান্ড নাকি তার খুড়তুতো দেওর, তাহলে বৃষ্টির যে ছেলে সে কিন্তু এই খুড়তুতো দেওরেরও তোমার রক্তের সম্পর্ক হচ্ছে, বুঝতে পারছো? একদম যে পরের বংশ থেকে আসছে, পরের রক্ত ক্যারি করছে তা তো নয়, ভাইয়ের মানে ভাইপো হলো আর কি। তবু প্রথম পক্ষের সন্তানের প্রতি এই যে ছেলেটা মমত্ব দেখাচ্ছে, এটা খুবই ভালো লাগছে। কিন্তু কিছুটা বিজনেসের কি বলবো, বিজনেসের হাতিয়ার হিসেবেও ইস্তেমাল করছে এই বাচ্চাটাকে, বিজনেস করাচ্ছে বাচ্চাটাকে দিয়ে, বাচ্চাটাকে এইভাবে কাঁদাচ্ছে ক্যামেরার সামনে, বাচ্চার মাথায় এইভাবে ঢোকাচ্ছে মায়ের অসুস্থতার কথা, বাচ্চাটাকে সাইকোলজিক্যাল প্রেশার দিচ্ছে এইভাবে, এই যে কথাগুলো মুখস্থ করাচ্ছে। এই যে শর্টসে আমি যেগুলো দেখে এলাম এইমাত্র, অনেকদিন থেকেই দেখছি, বাচ্চাটা হাউ হাউ করে ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদছে। এগুলো ঠিক হচ্ছে না, কোনো শিশুর এগুলো করা উচিত নয়, তার এখন একদম নির্মল জীবন কাটানো উচিত। হ্যাঁ, মা অসুস্থ এইটুকু জানলো, ঠিক আছে। আচ্ছা, চুল পড়া নিয়েও অনেকের অনেক কথা, সেটা হচ্ছে যে মানুষের যদি ধরো চুল পড়ে সেই জায়গাটা প্লেন হয়ে যায়, কিন্তু চুল যদি কামিয়ে দেয়া হয় সেখানে ছোট ছোট চুল উঠবার একটা গঞ্জাইশ থাকে, মাথায় একটা সবুজাব ভাব থাকে। তারপর বৃষ্টি যে টেনে টেনে চুলগুলো দেখিয়েছে সেটা নিয়ে অনেকে সন্দেহ আছে। হাত মানে বিছানা ইয়েতে এরকমভাবে পড়ে থাকেনি কেন চুল, সেটা বলছে। অবশ্য করোনার পরে বিভৎস হেয়ার লস আমারও হয়েছিল। এই দেখো, চুলে হাত দিলেই চুল পড়ছে, দেখছো? এই দেখো, বিভৎস হেয়ার লসের ধাত আমারও আছে, করোনার পর অবশ্য সেটা সামলে গেছে। তো বৃষ্টির এই চুল পড়াটা নিয়েও কিন্তু ডাউটের হয়েছে, গুঞ্জাইশ রয়েছে, ডাউট ক্রিয়েটেড হয়েছে। দর্শকদের মনে ডাউট যখন ক্রিয়েট হয়েছে, বৃষ্টির হাজব্যান্ডের উচিত লাইভ করে ডাউট ক্লিয়ার করা।